ওয়েলকাম ব্যাক টু হাবিব ইংলিশ একাডেমি। ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি কখন কখন হয় আমরা দুটি পার্টের মধ্যে একদম ক্লিয়ার হবো। তুমি যদি জিএসসি কিংবা এসএসসি কিংবা এইচএসসি শিক্ষার্থী বা চাকরিজীবী যে কোনো শিক্ষার্থী হোক, তোমাদের অবশ্যই এটা কাজে লাগবে এবং তোমার প্রথ্য যে পরীক্ষা ইংরেজি কাজে লাগবে। আমরা আজকে শিখবো ভার্বের সাথে আইএনজি কখন হয়। আমরা বি ভার্ব জানি পাঁচটি। বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমরা সবাই কিন্তু এই পাঁচটি বিভাগ জানি। এম, ইজ, আর, ওয়াজ, আর সবারই মুখস্থ আছে, কিন্তু এরপরে কখন আইএনজি হয় এটা আমাদের প্রায় পরীক্ষায় কিন্তু আসে। যেমন একটা নিয়ম হলো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরপর আমি ক্লিয়ার করে লিখে দিই, এরপর ভার্ব প্লাস আইএনজি হয়। এরপর ভার্ব প্লাস আইএনজি হয়, তবে সাবজেক্ট ব্যক্তিবাচক হতে হবে। ব্যক্তিবাচক হতে হবে। তাহলে এখান থেকে কি জানলাম? বি ভার্ব হলো এই পাঁচটি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরপর ভার্ব প্লাস আইএনজি হয়, তবে সাবজেক্টটি কি হতে হবে? ব্যক্তিবাচক হতে হবে। এখন আমি যদি একটা করে এক্সাম্পল যদি দেই, এম, যেমন আই এম রিডিং, এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি। কারণ কি? এম এর পরে কি হয়েছে? ভার্ব প্লাস আইএনজি। কেন হয়েছে? আই হলো ব্যক্তিবাচক। আমরা যদি ইজ এর একটি উদাহরণটা নিই, হি ইজ ইটিং, সে কি করতেছে? সে খাচ্ছে। তার মানে ইজ এর পরে কি হলো? ভার্বের সাথে আইএনজি। ইজ এর পর কি হলো? ভার্বের সাথে আইএনজি। আমরা যদি আর দিয়ে করি তাহলে এইভাবে আমরা দিতে পারি, দে আর প্লেইং, PLAYING। এগুলো সবগুলো রিডিং, ইট, প্লে, এগুলো কিন্তু সবগুলাই ভার্ব। এই যে এম এর পর কি হলো? ভার্ব প্লাস আইএনজি। ইজ এর পর কি হলো? ভার্ব প্লাস আইএনজি। আর এর পর কি হলো? ভার্ব প্লাস আইএনজি। তারপর থাকতেছে ওয়াজ। এখানে আমরা एग्जांपल দিতে পারি, হি ওয়াজ কুকিং, সে রান্না করতেছিল। কুক মানে কি? রান্না করা। তার মানে ওয়াজ এর পর কি হলো? ভার্বের সাথে আইএনজি। লাস্ট একটা আছে ওয়ার। আমরা এখানে দিতে পারি, দে ওয়ার প্লেইং ক্রিকেট, PLAYING, প্লেইং ক্রিকেট, CRICKET, ক্রিকেট। তার মানে এখানে দেখতে পাচ্ছ ভার্ব প্লাস আইএনজি। ওয়ার এর পর কি বসছে? ভার্ব প্লাস আইএনজি। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখলাম যে এম, ইজ, আর, ওয়াজ এর পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়, তবে শর্ত হলো সাবজেক্টগুলো কি ব্যক্তিবাচক হতে হবে। এখানে দেখা যায় আই, হি, দে, এগুলো সবগুলো কি বাচক? এগুলো হলো ব্যক্তিবাচক। কি বাচক? ব্যক্তিবাচক। যদি এখানে বস্তুবাচক হয় তাহলে কিন্তু V3 হবে, এটা আবার মনে রাখতে হবে। তাহলে আমরা একটা জিনিস শিখতে পারলাম, একটা যে বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ এর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আশা রাখি এটা আমাদের ক্লিয়ার। এরপর আমরা শিখব যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন ভার্বের সাথে আইএনজি হবে। সেন্টেন্সটি যদি কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস টেন্স হয়। এক কথায় যে কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি। দেখলাম কন্টিনিউয়াস টেন্স হলে ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্ব প্লাস আইএনজি। যেমন এখন যদি আমি বাংলা একটু লিখি যে আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাচ্ছি মানে কি? খাইতেছি কন্টিনিউয়াসলি। তার মানে কি হবে? আম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তারা খেলতেছে, তাহলে কি হবে? দে আর প্লেইং, তারা কি করতেছে? খেলতেছে। দে আর প্লেইং ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ইত্যাদি। তার মানে আমি যাচ্ছি কন্টিনিউয়াসলি। তাহলে আমি যাচ্ছি কি? আম গোয়িং। তাহলে এখন যদি জিজ্ঞেস করি আমি খাচ্ছি ইংরেজি কি? এটা কন্টিনিউয়াসলি, তাহলে খাওয়ার ইংরেজি কি? ইট। তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হয়ে যায়, আম ইটিং, আমি খাচ্ছি। দৌড়ানো মানে কি? রান মানে কি? দৌড়ানো। তাহলে আমি দৌড়াচ্ছি, আম রানিং। আশা রাখি আমরা দুইটা পয়েন্ট শিখলাম। একটা হলো
যে বি ভার্ব এম ইজ আর ওয়াজ এর পরে কখন ভার্বের সাথে আইএনজি হবে। আরেকটা আমরা শিখতে পারলাম কন্টিনিউয়াস টেন্স যদি হয় সব সময় কি হবে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আমরা আজকে লাস্ট প্রথম পার্টে আরেকটা আমরা শিখব কোন সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে, ভালোভাবে শুনতে হবে যে কোন সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে দুটি মেইন ভার্ব, দুটি মেইন ভার্ব পাশাপাশি থাকলে, পাশাপাশি থাকলে দ্বিতীয় ভার্বের সাথে, দ্বিতীয় ভার্ব এর সাথে আইএনজি হবে। আশা রাখি এটা বোঝাইতে পারছি যে কোন সেন্টেন্সে যদি দুটি মেইন ভার্ব পাশাপাশি থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। আমি শর্টকাট যদি করে দিতে পারি যে স্টপ লাফিং, LAUGHING, স্টপ ভার্ব, লাফ মানে হাসা এটা ভার্ব, তার মানে দ্বিতীয় ভার্বের সাথে কি হয়ে যায় আইএনজি। আমি আরো দিতে পারি এখানে স্টপ ইটিং, ইট মানে কি খাওয়া, তাহলে কি হয়ে যাবে স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। তার মানে এখান থেকে বুঝতে পারলাম পাশাপাশি দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি, পাশাপাশি দুটি ভার্ব থাকলে কি হবে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা আজকে তিনটা জিনিস, প্রথম পার্টে আমরা তিনটা জিনিস শিখলাম। এক নাম্বার শিখলাম যে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। দুই নাম্বার যেটা শিখলাম আমরা কন্টিনিউয়াস টেন্স হলে, কন্টিনিউয়াস টেন্স হলে। তিন নাম্বার যেটা দেখলাম পাশাপাশি দুটি ভার্ব থাকলে, দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। আশা রাখি এই পর্যন্ত ক্লিয়ার। দ্বিতীয় পার্টে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।